गुडुंग 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 मैं आके चला मैं गाड़ी गुडुंग 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 मैं ना करेंगे मैं आके चला मैं टिनी नी टिनी नी टिनी नी टिनी नी टिनी नी टिनी नी মাঙের ছোড়াগুলো কি করছিল? ওদের কথা কান দিস না মা, এখন আমার কি হবে সেটা বল। কিডিং কিডিং তোর বাবা তো গিয়েছে খুঁজতে, আসুক না, বাড়ি এলেই তো তখন দেখতে পাবি। मैं गाड़ी কত দূর জানো? আমার আর ভালো লাগছে না রে মা। এই পাতা কুকুর বেটা, মা মেঘুরা চুপ রে, কানের বুক কামিয়ে দিল, মা মেঘু যাইতে রে, চুপ তোমরা কথা বল না, আমি তো গাড়ি জানানি। চুপ, ধোয়ানি কুকুর বেটা, এখন গাড়ি চালাইতে হবে, চুপ করে বস। তা হ্যাঁ মা, যেটা তোকে বলছিলাম। হ্যাঁ মা বল। আমি তোকে বারবার একটা কথা বলি, স্বামীকে নিজের বসে রাখবি, নিজের সায়ার তলায় গিট মেরে রাখবি, কিন্তু কে কার কথা শুনে? আমার কথা শুনিস তুই? গিট মেরে রাখার চেষ্টা করি রে মা, ও এমন পাতা কুকুর বেটা, ও গিট খুলে দিয়ে বেরিয়ে চলে যায়, তুই জানিস না ওকে? তাই আবার যাই লাইলো, তোর শ্বশুর পাতা কুকুর বেটাকে আমি গিট মেরে রাখিনি? হ্যাঁ, ওকে সায়ার তলায় ভরে রেখে দিয়েছি আমি, যা বলবো ও তাই শুনবে। আর তুই আমার মেয়ে হয়ে তুই পাচ্ছিস না। হলো, আবার কাঁদছিস কেন? লো তুই, সে ঠিক বাড়ি চলে আসবে, তুই চুপ কর। मैं तो मामा पानी नहीं दे, मैं बाड़ी दिखी है जन्ने तो मां कांचे पारे अमा बाबा पानी नहीं, अमा बाबा आपकी अंत नहीं दे, बाल अंत नहीं दे तो मामा आपकी अंत नहीं दे, तो मामा होल अंत नहीं ना ना मामा मामा नहीं ওই তো না মানে এই মামি গুজাতরা, হাড়ি মুচি যাতরা, চুপ রে। অধিকার গাল দেখি হবে মা, যা হবার তো আমার হচ্ছে। ওই দেখ মা, বাবা এসেছে। কি গো, জামাই বাবা আজকে পেলে খুঁজে? না পেলাম না। লেওড়া, এখন আর টেনে কোনো লাভ হবে? আগে থেকে তো গাড় মেরে দিয়েছো। নানু নানু বাবা আসবে না নানু। বাবা ভাতারির বেটা, বাবা মারাছিস, বাবাটাকে ভালোবাসিস তোরা? বাবার গায়ে মুচি দিচ্ছিস, বাবার গায়ে হেগে দিচ্ছিস, তোর মা মারছে, তাহলে কি করে সে বাড়ি আসবে? ওই কথা বলি না বাপ, জি মারি আমি। শোনো বৌমা, তোমার স্বামী যা কিছু করবে সবকিছু তোমাকে মেনে নিতে হবে, তোমাকে আমি বলে দিলাম। আমি কি মেনে নিবে? যা কিছু করবে। এলো পান কিছু দি, তুই চুপ করে বস, তোকে কথা বলতে বলেছি নাকি আমি? তা বাবা আপনি যখন খুঁজতে গিয়েছিলেন তা আপনি কি ওর দেখা পাননি? না, ওর দেখা আমি পাইনি। মামা তুমি গাড়ি চলবে জমেছে লাইবে। তাহলে মা এখন আমার কি হবে? আমার তো রাতের পর রাত দিনের পর দিন আমার এই তিন কুনা বাকরিটা টনটন করছে লিবার লেগে। ছেলেটা বাবা বাবা করে সারা রাত চিল্লাইছে, আমি এত দুঃখ এত কষ্টের কার সামনে বলবো মা? চুপ চুপ, ব্যবস্থা আমি ঠিক করে দেবো, চুপ তুই। আর ভালো লাগছে না মা, ভরা জৈবন পানি আর ধরে রাখতে পারছি না, সিলি খেয়ে বেরিয়ে গেছে পানি। বলেন চুপ চুপ, তোর শ্বশুর বাজারে যাবে যখন, যতদিন না জমাই না আসে আমি 1 কেজি সলি বেগুন আনতে বলবো, ওই দিক আর চালিয়ে নিবি। এখন আর কি করবি বল মা? দুধে সব কি ঘোলে মিটবে মা? তুই এইভাবে কথা বলছিস, সলি বেগুন দেওয়ার কোনো কাজ হয়? হয় মা হয়, তোর বাবা যখন মরে যায় তখন তো আমি ওই দিয়ে অনেক বছর কাজ চালিয়েছিলাম। এই চাপাগুদি মাগি, কি হলো? এখন যারা সলি বেগুন চাষ করছে, গাছের গোড়া ইউরিয়া 10-26 পটাশ দিচ্ছে, খান কি ওইগুলো ওইখানে ভরলে পারে ইনফেকশন হয়ে যাবে। তখন মেয়েটা আমার কি করবে? হে, তোর মেয়েকে এই কদিন ফ্রিজে ঠান্ডা জলে ঝাপটা মারতে বল, ঠান্ডা করে রেখে দিতে বল, সে যতদিন না আসে গরম করতে মানা কর। বেরো খেলা চুদা মিনছে, ঠান্ডা পানি ঝাপটা মেরে তো আরো আর কষ্ট বাড়বে। হে, তবে গাঁয়ের মারা মাগি ওই ভরতে বল, গাদি ভরে ইনফেকশন হয়ে যাবে, তখন ধুয়ে বেরাবে। আমি কিন্তু 1 টাকাও দেবো না, ডাক্তারখানা নিয়ে যেতে বলে দিলাম আমি। বাবা ইনফেকশন হলে ইনজেকশন দিয়ে দেবো। মে না আমার মাকে ইনজেকশন দিয়ে মারবে কামাগে। ছি ফেদা, এক এক সময় ইচ্ছে হচ্ছে 2 লিটার পেট্রোল কিনে লিখে জঙ্গলের ভিতরে খেয়ে বুনে শুয়ে পড়ি আমি। তাহলে হারে মা, এই কদিন কষ্ট মষ্ট করে ধরে রাখ। তো শ্বশুর আবার কি বলছে দেখ, বুঝি সলি বেগুন ওখানে বললে ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন তাইলে ওসব করতে হয় না, জামাই যতদিন না আসে একটু কষ্ট মষ্ট করে ধরে রাখ। সম্ভব নয় মা, সেটা সম্ভব নয়। সম্ভব যখন লয় বৌমা, তাহলে 2টো মাগড়া বেগুন কিনে দিচ্ছি, সাদা বেগুন ভরে একবার ওয়াশ করে লাও, তাহলে দেখো সব সম্ভব হয়ে যাবে। এই মানের মতো কথাগুলো বলো বলি না, এক এক সময় আমার মানটা চিড়বিড়িয়ে চলে যায়। তাহলে এই চিড়বিড়ি মাগি, এটা 2-4 দিন কষ্ট মষ্ট করে থাকতে হবে না? ভাতা নাই যখন ঘরে। সে আমি বুঝিয়ে বলবো তো, তারপর মাগড়া বেগুন হইতে মনে হচ্ছে না? হে তুমি, আমি বলেছি মাগি, তোরাই তো বেগুনের কথা আলোচনা করছিস। এ মা তুই চুপ কর, ঝগড়া করিস না। বেশ তাইলে তাই কর, তো শ্বশুর যা বলছি তাই কর। 2-4 দিন একটু কষ্ট মষ্ট করে ধরে রাখ, দেখ কি হয়। সে বাড়ি চলে আসবে, সে বাড়ি চলে আসবে, সে বাইরে থাকা ছেলে নয়। তুই তাকে একটু গালগালাজ করেছিস বলে সে এখন আসতে চাইছি না। আমি গাল দিইনি রে মা, কি আর বলবো তোকে বল, তুই এরকম করছিস, আমি গাল দিইনি রে তাকে। তুমি যে মেয়ে বৌমা, তুমি আবার গাল দেবে না? তুমি আমার সামনে তাকে 2 দিন মেরেছিলা, তুমি তাকে 2 দিন মেরেছিলাম, একদিন কিসের জন্য মেরেছিলাম সেটা তো আপনি ভালোভাবে জানেন। মেয়ে সমস্যায় বলতে এসেছিল, সেই অবস্থায় বড় হয় বলো? শুধু বিয়ে করলেই হয় না, স্বামীকে বুঝাইতে হয়। কি আমার বালের স্বামী? হে, 4 আনা পয়সা ইনকাম নাই, উটকুচুদা স্বামী, খাটি শুধু ভরার স্বামী সে। তুমি আছো বলে ছেলেটা কোনো দুমুটো দুবেলা খেয়ে বেঁচে আছে, তুমি না থাকলে সেটা তো ভিক্ষাই করে খেতে হয়। এই মাগি, লটারিতে যার বাবা 1 কোটি টাকা পায় তার ছেলে ভিক্ষা করবে? খান কি বলছিল? আমি যতদিন বেঁচে আছি ততদিন সে রাজার আমলে খাবেলো। তুমি যতদিন বেঁচে আছো ততদিন খেতে দেবা, তুমি মরে যাওয়ার পর কি হবে? হে, সে খেয়াল কি রেখেছো? মাগি বাড়ি নাই, আমার জমি জায়গা নাই, ওখানে বেচবার খাবেলো, তোকে বেশি বকতে হবে না। মা ঝগড়া
চুপ করে বস। আমি ঝগড়ার কথা বললাম মা, ওই তো বলছে। এলো, আমার খুব খিদে লেগেছে, 3-4 গ্রাম ঘুরে পাক মেরে আমার গাঁট ফেটে গেল, খেতে দিকে আমাকে। বার পুকুরে যাও, দি চান করে চলে এসো, যাও। এই অবস্থায় ঘরে ঢোকা হবে না, তুমি 4-5টা গ্রাম পাক মেরে এসেছো, তুমি গা চান টান করে এসো, যাও দিছে ভাত খাবা। কেন বড় আমার গায়ে ভূত পেতে নিয়ে লেগেছে নাকি, তাই ঘরে ঢোকা যাবে না? বাবা ঠিকই বলছে, চান করে এসে ফ্রেশ হয়ে নাও, দিয়ে এসে ঘরে ভাত খেয়ে নেবা, যাও। যেমন শালা 12 চুদা ছেলে তেমন শালা 12 চুদা বৌমা, জীবনটাকে আমার পুরো কয়লা করে ছেড়ে দিল ফেদা। কাদা কুকুর বেটাটা আবার কিভাবে হাসছে দেখ। আমি হেঁটেছি মারা। তোকে বলিনি রে শুয়ে বাচ্চা, তোর পেছনে যে বসেছে তাকে বলছি। দুজনে ওখান থেকে উঠে আয়, আলু সোনার ডাল আছে, ভাত খেলি গায়। আমি আলোচনা খাবো না। হ্যাঁ খালি কাদা কুকুর বেটা আলু সোনা খাবি না, তা কি খাবি রে? এ কুজি পাকুজি। চবে আলোচনা ডাল ভাত ভালো তো ভাই, তো খাবো তো। তুই খাবে, তুই জি ভাই খালা আলোচনা, আমি খাবো না আলোচনা। হ্যাঁ তা এই মুখে স্যান্ডেলে করে মারবো। আমি ডিম মানে দিয়ে ভাত খাবো। আইবে তা উঠে আইবে ওখান থেকে। হ্যালো, অত চিন্তা ভাবনা করতে হবে না, চ ভাত খেলি গা, আমি আছি তো। তোর মতো মেয়ের কাছে আবার পুরুষ মানুষের অভাব লো। তোর এই ভরা জৈবন একবার পেটের কাপড়টা সরিয়ে দিবি তো ছেলে পেলে লাইন লেগে যাবে লো। তুই আবার টেনশন করছিস ভাতারে লেগে। মা আমি অনেক নোংরামি করেছি, আমি আর নোংরামি করবো না। আমি মনে মনে ভেবে নিয়েছি আমি যতদিন বেঁচে থাকবো সবকিছু আমার স্বামীকেই দেবো। আমি তো জানি আমি রাস্তাতে গেলে অনেক ছেলে আমার পেছনে লাগবে, কিন্তু আমি আর ওইসব ছেলে পেলে চাই না। আমি আমার নিজের স্বামীকেই সবকিছু দিতে চাই। দিতে চাস তাহলে খুব ভালো কথা, একটু ধৈর্য ধরে থাক। যখন ওসব কথা বাদ দে, ভাত খেলি গেছো। যাই রে